এখানে স্কুলে আমরা যেতে পারি না, সপ্তাহে 2 দিন রাস্তায় পাংচার হয় সাইকেল। রাস্তার জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেই সম্বন্ধে সরকারকে কিছু বলতে চাও? নমস্কার বন্ধুরা, আমি আছি দেওগাঁতে। হ্যাঁ বন্ধুরা, দেওগাঁতে এর কারণে আছি কারণ এই দেওগাঁ থেকে মল্লিশপুর যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ। হ্যাঁ, রামকৃষ্ণপুর থেকে এদিকে মল্লিশপুর যারা ছাত্রছাত্রীরা আসবেন, যেখানে দেওগাঁ থেকে যারা মল্লিশপুর যাবেন, যারা টিটিয়া হারমোনি থেকে যারা মল্লিশপুর স্কুলে যাবেন, সমস্ত রাস্তাই কিন্তু একদম প্রচণ্ড খারাপ। রামকৃষ্ণপুর থেকে ওদিকে টিটিয়া মোড় থেকে যেখান থেকে ছাত্ররা মল্লিশপুর স্কুলে যাচ্ছে সমস্ত রাস্তাই কিন্তু খারাপ। তো এই সম্বন্ধে সরকারকে যদি আপনি কিছু একটা বলেন। এই ব্যাপারে কি বলবো, প্রথমে আমি খুব দুঃখ প্রকাশ করছি যে এই রাস্তা নিয়ে আমরা অনেকবার অনেক নেতৃত্বের সাথে আলোচনা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোন জাদু করে বা কিসে যে এই রাস্তাটা হচ্ছে না সেটা বুঝতে পারছি না, যে কাদের হাতে রয়েছে কাজটা। একবার শুনেছিলাম রাস্তাটা স্যাংশন হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে দেখলাম না, আবার কাজটা শুরু হলো না। এই রাস্তা দিয়ে গেলে পরে মোট 4খানা বিদ্যালয় পড়ে আমাদের মল্লিশপুর মোড় থেকে শুরু করে। প্রথমে বাণী ভারতী একাডেমি, দেওগাঁ এপি স্কুল, হাতিপা এপি স্কুল, সেন্ট ইগনাসিয়াস হাই স্কুল, তার সাথে রয়েছে ওখানে বার্থোলোমিয়া প্রাইমারি স্কুল। এই 4-5খানা স্কুল থাকা সত্ত্বেও আর এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেটাকে সরকারের তরফ থেকে হোক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কারো তরফ থেকে তেমন উদ্যোগ নিতে দেখিনি। ওইটাই আমরা চাই যেন তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হোক। কি নাম স্যার আপনার? আমার নাম সুমন্ত কর্মকার, আমি সেন্ট ইগনিসাস হাই স্কুলের বায়োলজি শিক্ষক। স্যার, এখানে আমরা একটা সার্ভে করতেছি, যেখানে দেখা যাচ্ছে যে ওদিকে রামকৃষ্ণপুর থেকে, দেওগাঁ থেকে, এদিকে টিটিয়া মোড় থেকে, যেখান থেকে ছাত্রছাত্রীরা আপনাদের স্কুলে আসুক না কেন, সমস্ত রাস্তাই খারাপ। তো এই সম্বন্ধে আপনি সরকার কোনো মেসেজ দিন স্যার, যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় রাস্তা। এই রাস্তার ব্যাপারে বলবো, এটা তো দীর্ঘদিন ধরে আমাদের এই প্রতিষ্ঠান চলছে এবং মোটামুটি ব্লক এবং ডিস্ট্রিক্টেও আমাদের এই প্রতিষ্ঠান একটা উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছে এবং খেলাধুলা থেকে পড়াশোনা সব ক্ষেত্রেই আমাদের স্কুলের একটা অবদান রয়েছে। তো আমাদের মেন সমস্যা হয় এই যে রাস্তাটা রয়েছে, আশেপাশের যে 10-12টা গ্রাম রয়েছে, প্রত্যেকটা গ্রাম থেকে যে বাচ্চারা আসে তাদের আসা যাওয়াতে খুবই সমস্যা হয়, কারণ রাস্তার মাঝে আমরা দেখতে পাচ্ছি এই যে কন্ডিশন দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। আমরা এদিকেও যাই না, কারণ রামকৃষ্ণপুরের এই রাস্তাটাও খুব খারাপ হয়ে আছে। একদিকে বাগডোব পর্যন্ত সমস্ত রাস্তা আমরা যদি দেখি, একদম মজলিশপুর মোড় পর্যন্ত যদি দেখা যায়, গোটা রাস্তাটাই কিন্তু একটা বেহাল অবস্থা এবং বাচ্চাদের আসা খুবই অসুবিধা হয় এবং তারা তো খুব কষ্টের মধ্যে আসে। এমনকি যেদিনে বৃষ্টির দিন হয় তাদের আসাটা আরও কষ্ট হয়ে যায় এবং তারা খুব সমস্যার মধ্যেই থেকে থাকে এবং এই সময় তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতেই পারে। একটা মেন জায়গা রয়েছে এবং এখানে আমাদের সেন্ট জেভিয়ার স্কুল রয়েছে পাশে, সেখানেও একদম ছোটো বাচ্চারা আসে আরও, তাহলে তাদেরও রয়েছে। আর এখানে তো আমাদের একদম 5 থেকে 12 অবধি রয়েছে, পাশে আমাদের আরেকটা প্রাইমারি স্কুল রয়েছে সেন্ট বার্থোলোমিয়া। তাহলে এই যে এতগুলো স্কুল রয়েছে, এই রাস্তাটা কিন্তু অনেকজন, প্রায় বলতে গেলে আমাদের এখানে প্রায় 2500 থেকে 3000 বাচ্চা যাতায়াত করছে পার ডে। তাহলে এই 3000 সংখ্যক যে ছাত্রছাত্রী আসছে, তাদের জীবনের একটা সংশয় রয়েছে, গাড়ি ঘোড়ার বিপদ রয়েছে, এমনকি সাইকেল থেকেও তারা পড়ে যাচ্ছে, কখনো ফার্স্ট এডের ব্যবস্থা করতে হচ্ছে। তো এই জায়গাটা অবশ্যই আমি তো বলবো সরকারের তরফ থেকে দেখা উচিত, কারণ এই ইনস্টিটিউশন আমাদের একটা প্রতিষ্ঠিত ইনস্টিটিউশন এবং আমরা চাইবো এই স্কুলের শিক্ষক হিসাবে এবং সোজা কথায় বলতে আমরা যদি গ্রামবাসী হিসেবেও ধরি, এটা কিন্তু খুবই একান্ত প্রয়োজন আমাদের প্রত্যেকের জন্য, যাতে আমরা এটার সংস্কার করতে পারি। এবং আমি এটাই জানাবো সবাইকে, সবাই একটু দেখুন, নজর রাখুন। আশা করি আপনাদের বাচ্চারা প্রত্যেকেই উপকৃত হবে এই রাস্তাটা যত তাড়াতাড়ি শীঘ্রই ঠিক করা সম্ভব হয়। রাস্তা ঠিক হচ্ছে না, ওটাই বলতে চাই, অনেক অসুবিধা হচ্ছে যেতে আসতে। স্যার বলছি, রাস্তার সমস্যা কতদিন ধরে আছে? এই রাস্তার সমস্যা মোটামুটি আমি 2011 সালে এখানে জয়েন করি। আচ্ছা, সেই 11 সাল থেকে রাস্তার অবস্থা এমন। তা বুঝতে পারলেন বন্ধুরা, উনি প্রথম থেকে কিন্তু রাস্তার প্রথম দিক থেকে কিন্তু সুবিধা অসুবিধা জানে উনি, কতদিন ধরে রাস্তার এরকম অসুবিধা, ঠিক আছে। তো এদিক থেকে যত দেওগাঁর ছাত্ররা আসে, এদিকে রামকৃষ্ণপুর, এদিকে মনে করো টিটিয়া মোড় থেকে যারা আসে, তাদের কিন্তু সমস্ত রাস্তাই কিন্তু খারাপ। তো এই সম্বন্ধে একটু সরকারকে আপনার তরফ থেকে কোনো একটা মেসেজ দিন, যেন রাস্তা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। না, আমি বলবো যারা এখন নতুন ক্ষমতায় এসছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখানে বহু ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে মোটামুটি 1800 কানেক ছাত্রছাত্রীরা পড়াশুনো করেন এবং তারা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসেন। তো তাদের জন্য অবশ্যই দেখা উচিত এবং রাস্তার বেহাল দশা, এবং কি বহুবারও এর আগেও যারা দায়িত্বে ছিলেন তারাও এসেছিলেন এই রাস্তায় এবং দেখে গেছেন সরজমিনে। তা সত্ত্বেও রাস্তার কোনো কিছু উন্নতি এখনও পর্যন্ত হয়নি। আপনারাও দেখতে পাচ্ছেন এখানে যে পুকুরে পরিণত হয়ে গেছে এই রাস্তা। তো যতটা সম্ভব যদি হয় তাহলে ছাত্রছাত্রীদের উপকার হয়। হ্যাঁ, অবশ্যই যারা আছেন, আমাদের তো মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়ও বলেছিলেন যে রাস্তার ছবি তুলে বা ইয়ে করে, তো আপনারাও একটা দৃষ্টি আকর্ষণ করবেন
হ্যাঁ। এবং এই রাস্তা দীর্ঘদিনের এটা সমস্যা। মানে অনেক পুরনো, কেউ নজরে পড়ছে না নাকি সরকার, মানে এই আশেপাশে সব রাস্তায় ঠিক হয়ে যাচ্ছে দেখুন। এর আগে পূর্বতন সরকারের যারা ছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন প্রেয়ার দেওয়া হয়েছে আগের সরকারকে আর কি। তো এখন নতুন সরকারের কাছে আমাদের এটাই প্রার্থনা, যদি এই রাস্তাটার কোনোভাবে সংস্কার করা যায় তাহলে তাদের খুবই উপকার হবে। কারণ মানে প্রতিদিন এরা রেগুলারিটি আমাদের এখানে খুব মেনটেন হয়, মানে রেগুলারিটি খুব 1800 ছাত্রছাত্রী রেগুলার স্কুলে আসে, অনেক অনেক মানে ওদের মধ্যে রেগুলারিটিটা বিশাল একটা ফ্যাক্টর, মানে ওরা কিন্তু প্রতিদিন আসে। যার কারণে প্রতিদিন, আর বর্ষার দিনে ওদের আরও একটা বিশাল রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। বর্ষাকালে দেখতে পাচ্ছেন পুরো জল হয়ে থাকে, পড়ে থাকে এখানে। এখানে দেখা যাচ্ছে দেওঘর থেকে আসে যারা যারা রামকৃষ্ণপুর থেকে এদিকে টিটিয়ামোড় থেকে যারাই আসে, মানে এই স্কুলে আসার জন্য সমস্ত রাস্তাই খারাপ, কিন্তু হ্যাঁ হ্যাঁ, সমস্ত রাস্তা একটু সরকারকে আপনি একটা মেসেজ দিন। আমি বলতে চাই যে এই রাস্তাঘাটগুলো এই বাচ্চা কাচ্চাগুলোর জন্য খুব দরকার, এখানে পরিষেবার জন্য খুব দরকার। এখান থেকে যাতায়াতের সেরকম কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটের জন্য টোটোও চলতে পারে না ভালো মতন করে। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা।